আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাবেয়া সুলতানা। আমি আজকে গলগণ্ড রোগ নিয়ে আলোচনা করব এবং গলগণ্ড রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। গলগণ্ড রোগ হলে সাধারণত গলা ফুলে যায়। কখনো গলা ফুলাজনিত কারণে শ্বাস-প্রশ্বাসে বা খাবার গিলতে কষ্ট হয়। এই রোগে পুরুষের অপেক্ষা স্ত্রীদের বেশি হতে দেখা যায়। এর কারণ আয়োডিন নামক রাসায়নিক দ্রব্যের অভাব। এই রোগ অধিক হয়। গলগণ্ড রোগের চিকিৎসায় প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আয়োডিয়াম। আয়োডিয়ামের রোগীর বেদনাবিহীন শক্ত গলগণ্ড রোগে রোগী অত্যন্ত গরমে কাতর, ঠান্ডা সে ভালোবাসে, ঠান্ডায় ভালো থাকে, ক্ষুধা অত্যন্ত, খায় বেশি কিন্তু দিন দিন শরীর শুকিয়ে যায়। এই ধাতুর রোগীদের গলগণ্ড রোগে অব্যর্থ একটি ওষুধ আয়োডিয়াম। আয়োডিয়াম শক্তি 200 প্রত্যহ 1 মাত্রা করে পুরাতন রোগে আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। গলগণ্ড রোগে আয়োডিয়াম উচ্চ শক্তি পূর্ণিমার পরের দিন সেবনে উত্তম ফল পাওয়া যায়। গলগণ্ড রোগের চিকিৎসায় দ্বিতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো থাইরয়েডিনাম। থাইরয়েডিনামের গ্ল্যান্ডের রস নিঃসরণের অনিয়ম বা অবরোধের কারণে গলগণ্ড রোগ এবং জড়বুদ্ধি ও শারীরিক বিকৃতি, ঘাড় গলা মোটা, মেদপ্রবণ দেহ দেখা দেয়। সুতরাং উক্ত রস নিঃসরণ অব্যাহত রাখার জন্য এই ওষুধ প্রয়োগ করার একান্ত প্রয়োজন। থাইরয়েডিনাম রোগের দুটির প্রধান ওষুধ আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ভ বা টিউবারকুলিনাম। রোগীর অস্থিরতা, অবসন্নতা, মরণ ভীতি, শীতবোধ, গাত্রচর্ম আঁশযুক্ত লক্ষণে আর্সেনিক এবং যক্ষ্মা রোগ প্রকাশ পেলে ক্যালকেরিয়া কার্ভ, টিউবারকুলিনাম প্রভৃতি ঔষধ মাঝে মাঝে প্রয়োজন হতে পারে। থাইরয়েডিনাম 3x 2 থেকে 1 বার কয়েকদিন প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। গলগণ্ড রোগের চিকিৎসায় তৃতীয় নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো স্পঞ্জিয়া। স্পঞ্জিয়া রোগীর গলগণ্ড রোগে অব্যর্থ মহা ওষুধ বললেও ভুল হয় না। রোগীর গলগ্রন্থি খুব বড় ও শক্ত থাকে। গলগণ্ড রোগ আক্রমণে গলার ভিতরে কোনো কিছু নড়াচড়ার অনুভূতি, সময় নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয়, দম বন্ধ হবার মতো ঘংঘঙে কাশি, বুকে করাত দিয়ে কাঠ চেরার মতো শব্দ হয়। শীতকালে ঠান্ডা বাতাস হতে রোগ উৎপত্তি হয়। অত্যন্ত ক্ষুধা ও পিপাসা, রাতে উপসর্গের বৃদ্ধি হয়। এ সকল ক্ষেত্রে স্পঞ্জিয়া অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধ। স্পঞ্জিয়া 30 দিনে 3 বার 2-3 দিন সেবনের পর 200 শক্তি কয়েক মাত্রা প্রয়োগে অব্যর্থ ফল পাওয়া যায়। পুরাতন রোগে আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যায়। গলগণ্ড রোগের চিকিৎসায় চতুর্থ নম্বরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো অ্যাপিসেলবাম। অ্যাপিসেলবামের রোগী গলগণ্ড ও গ্ল্যান্ড ফোলা রোগের একটি মহা ওষুধ। রোগীর অসম্পূর্ণ বৃদ্ধি, এক্ষেত্রে ম্যাকফজ এ লক্ষণ আছে এবং বুদ্ধির জড়তা প্রকৃতিগত লক্ষণ। পীড়িত গ্ল্যান্ডের চারপাশের টিস্যু সমূহ আক্রান্ত হলে এবং ক্ষুধাসহ বুকে, পাকস্থলীতে, জরায়ুতে ফুল ফোটানো ব্যথা ও অত্যন্ত জ্বালা থাকলে অ্যাপিসেলবাম অব্যর্থ একটি ওষুধ। শক্তি 6 3 থেকে 4 বার 2-4 দিন সেবনের পর ক্রমশ উচ্চ শক্তি 30-200। পুরাতন রোগে আরও উচ্চ শক্তি প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। লক্ষণ অনুসারে গলগণ্ড রোগে ব্যারাটা কার্ভের পর সরিনাম খুবই উপকারী। পাশাপাশি বায়োকেমিক ওষুধ ক্যালকেরিয়া ফস। দুর্বল ব্যক্তিদের রক্তে ক্যালকেরিয়া ফসের অভাবে এই রোগ হয়। এক বা উভয় পাশের থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি, বিনা কারণে শরীর জীর্ণ হতে থাকে, জড়ত্ব ও কর্মবিমুখতা অর্থাৎ রোগীর চুপচাপ বসে থাকে, কারোর সাথে মিশতে চায় না, কোনো কাজই তার ভালো লাগে না। এ সকল লক্ষণে বিশেষ কার্যকরী ওষুধ ক্যালকেরিয়া ফস 12x 4 বড়ি করে দিনে 2 থেকে 3 বার
উষ্ণ গরম পানি সহ প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। দ্বিতীয় নম্বরে বায়োকেমিক যে ওষুধটির কথা বলবো সেটি হলো ক্যালিমিওর। রোগীর জিহ্বা সাদা বা পাংশ ময়লা দ্বারা লেপাবিত থাকলে, সকল উপসর্গ সঞ্চালনে বৃদ্ধি হলে ক্যালিমিওর 12x 4 বড়ি করে উষ্ণ গরম পানি সহ দিনে 2 থেকে 3 বার প্রয়োগে রোগী আরোগ্য লাভ করে। বায়োকেমিক ওষুধ বায়োপ্লাজিন BP 22 শরীরের